সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে 1 ভার্সেস 1 এ হারাতে পারে আমি তাকে দেব $1 মিলিয়ন। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সবথেকে মহান, ও মাই গড, সবথেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সবথেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে। শুরু করব টম ব্রেডিকে দিয়ে। বিপক্ষকে দেখার জন্য তৈরি? অবশ্যই। ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক, তোমার প্রতিদ্বন্দ্বী। তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে। যে প্রথমে 4টে বেলুন ফাটাবে সে পাবে $1,00,000। এবং যেহেতু টমের 7টা সুপার বোল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক, তাই ওর বেলুনগুলো একটু ছোট। জেক, অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর 7টা সুপার বোল রিং নেই। প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো। প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে। এটা যদিও সহজ ছিল। ভালো খেলেছো। এবার তুমি টম। বেশ, তাহলে আমি শুরু করি। ওটা খুব সহজেই করে ফেললো। উনি তো চোখের নিমেষে করে ফেললেন। এবার এটা 20 গজ দূরে। ও মাই গড, দুটোই এই তো দুটো। হয়েছে, এই তো ভাই হয়েছে। তোমার কাছে তো সহজ মনে হচ্ছে। এই, টম, ও এই তো তোমার শত্রু, হয়েছে। ওর সাথে হাত এটা মেলানো দারুণ বন্ধ ছিল, করো। আমি তো একদম ইমপ্রেসড। 20 গজ, যেটা টমের কাছে কোনো ব্যাপারই নয়। ও মাই গড! ও মিস করলো। আমি এটার জন্য বৃষ্টিকে দায়ী করব। আচ্ছা, তুমি কি বৃষ্টিকে ডেকে এনেছিলে? না, কিন্তু আমি জেকের হাই স্কুল ফুটবল টিমকে ডেকেছি ওকে চিয়ার করতে যাতে ও ব্রেডিকে হারাতে পারে। জে 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 Come on, জে Jake. জে জে। ও ও এই, গুড ট্রাই। টম, তুমি নিশ্চয়ই আরেকবার মিস করতে চাইবে না? আমার উচিত নয়। ছোড়ো। সহজ। ঠিক আছে, এখন টাই হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি এটা আমায় করতেই হবে। ও খুব ভালো জেক, খুব একটুর ভালো। জন্য। ঠিক আছে টম, তুমি এবার শুরু করতে পারো। ও, এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল। তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ। আমি জানি। তখন কিন্তু $1,00,000 চ্যারিটিতে চলে যাবে। তোমাদের কি মনে হয় ও পারবে? যদিও ও এখনো জেতেনি। আর এবার টমের পালা। 50 গজ। এটা অনেকটা দূর, জিমি। এটা খুবই অসম্মানজনক। তুমি কিছু মনে করলে? এই লাস্ট রাউন্ডটা মনে হয় সবথেকে বড় ক্লাচ কোয়ার্টারব্যাক হতে চলেছে। কিন্তু কোনো মানুষের পক্ষেই 50 গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয়। জেক, তোমার থ্রোটা কিন্তু দারুণ ছিল। তুমি কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে আমি না। জানি। সুযোগটাকে কাজে লাগাও। ইয়ো, টম একটুর জন্য মিস করে তোমার গেল। জীবনের সবথেকে বড় মুহূর্ত। তুমি ওটা হিট করতে পারলে তুমি টম ব্রেডিকে হারিয়ে দেবে। তুমি $1 মিলিয়ন জিতে নেবে তোমার হাই স্কুল এবং 200 মিলিয়ন লোকের সামনে। কাম অন জেক, তুমি এটা পারবে। হবে, হবে। টম ব্রেডিকে হারাবার জন্য কনগ্রেটস, আর তুমি জিতে নিয়েছো $1,00,000। এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস। এ হলো নোয়াহ লাইলস, একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ। তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আর $1,00,000 জন্য ও রেস করবে জোনার সাথে, আমার বন্ধু। পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি। নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে, আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স 200%-এরও কম, যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেবো। এই রেসটা হতে চলেছে 200 মিটারের। কিন্তু জোনা, আমরা তাকে কিছু মূল্যের বিনিময়ে এগিয়ে থাকার সুযোগ দেব। প্রত্যেক 10 মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে, যার সর্বমোট মূল্য $10,000, যা তোমার প্রাইজ মানি থেকে কেটে নেওয়া হবে। ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে, যাতে তুমি 10 মিটার এগিয়ে তোমার থাকবে। মতো 5 সেকেন্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, পরেরটা চেষ্টা করা যাক। 80,000 কি বলবে? সম্ভব না। আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত। 40,000 কিন্তু অনেকটাই বড় মূল্য। নতুন গাড়ি কিনতে পারবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এখান থেকে শুরু তোমার করব। অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে। তাহলে তুমি 60 মিটার এগিয়ে থাকবে আর $40,000 জেতার সুযোগ পাবে। আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগেই ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে। এটা কিভাবে করে? তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে। ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তা এগিয়ে আছে, তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাবে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ, আমরা শুরু করব। তোমরা কি তৈরি? দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে $40,000 জিতে নিতে পারে কিনা। অন ইউর মার্ক, গেট সেট। ওরা শুরু করেছে। জোনা দৌড়চ্ছে, জোনা দৌড়চ্ছে। আরে আমাকে ধরে ফেলবে। জোনা গো 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 গো! দৌড়াও দৌড়াও! ও মাই গড, ও আমাকে ধরে নিল। ওই আসছে, আসছে। যাও! ইয়ো! আমাকে ধরে নিল। দৌড়াও! দৌড়াও! জোনা দৌড়াও!
ছেলে খেলা করছে। ও তো জগিং করে ফিনিশ লাইনে Oh my পৌঁছে God, গেল। এটা তো কাছাকাছিও ছিল না। ও মাই গড, ও তো চিতার মতো ধরলো। আমাকে কাঁধে তুলে নাও। আমি পারবো না। আমার তুমি কাঁধে কতটা তোলো। ঘেমেছো ইয়ো। দেখো মাটিতে শুয়ে পড়েছে। চলো ওঠো। তোলো আমায়, নলে মরে যাবো। মরে গেলাম। নোয়া জিতলো আর ওর টাকাটা চ্যারিটিতে যাবে। যাই হোক, পরে আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইফকে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য, যেটা হবে পৃথিবীর দ্রুততম স্টিমার আইশো স্পিডের সাথে। কিন্তু এখন খেলবো বেসবল ব্রাইস হার্পারের সাথে। এরপরে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হিটার বিগ জাস্টিস। সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে, আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি। আরে এটা কিন্তু ঠিক নয়। আমি রেডি। ব্রাইস হার্পারের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300-রও বেশি হোম রান, আর রয়েছে 2টো এমভিপি টাইটেলস, 8টা অলস্টার বিটস, এমনকি একটা হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ। কেমন আছো? যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছো। আমি তো শেষ। না না, তুমি পারবে। যদিও বিগ জাস্টিস হলো ব্রাইস হার্পারের হাফ সাইজ, সেই কারণে তার বাউন্ডারি ব্রাইস হার্পারের বাউন্ডারির অর্ধেক হবে। তুমি তো সহজেই করে ফেলবে। তোমার জন্য এটা কঠিন নয়। আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো, যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে $1,00,000 দেব, আর ব্রাইস হার্পার জিতলে তার পছন্দ মতো কোনো চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে। তাহলে আমি চাই ব্রাইস হার্পারই জিতুক। না, সেটা বলো না, তোমাদের দুজনকেই সবটা দিয়ে চেষ্টা করতে হবে। আমরা সেটাই Okay. চেষ্টা করব। পোকেমন কার্ডের কথা ভাবো। হ্যাঁ, পোকেমন কার্ডস। বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে। হ্যাঁ, আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই। আমার খুব ভয় করছে। মাত্র 10টা সুযোগে দেখা যাক কতগুলো হোম রান করতে পারো। ও, নিচে পড়বে। এটা তো পুরো রামধনুর মতো গেল। নিচে 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 নিচে। নো ওয়ে। ইয়ে! একটাই 0, ও কিন্তু পারফেক্ট নয়। ও, চ্যানেলার তোমার দিকে যাচ্ছে। এটা আমি ধরতে পারবো না। এটা দেওয়ালে গিয়ে লাগলো। $1,00,000 বাজিতে আছে। ও মাই ও গড। মাই গড। আমার মনে হয় এটাই প্রথম হোম রান হতে চলেছে। না। 3টে একটা। ওর মানসিকতা বোঝো। ও, চলে যাবে। ওটা তো বাউন্ডারিতে লাগবে। যা। ইয়ে! একটুর জন্য ওটা হলো না। না। ও, এটা তো মাঠের বাইরে চলে গেল। ভাই, শটটা দারুণ ছিল। চলো ব্রাইস। ও, 6টায় 2টো। এটা তো মাঠের বাইরেই গেল না। তুমি সত্যিই খুব ভালো ব্রাইস। দাঁড়াও, এটা স্টেডিয়ামের বাইরে। ও। আমার মনে হয় ব্রাইজের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল। তুমি পারবে। ইয়েস। ও, 8টায় 3টে। ও যদি Okay, তিনটেই করে? সেটা তোমার পক্ষেই ভালো হবে। ও, এটা মনে হচ্ছে ও হলো না। তো অসাধারণ শট করছে। আর একটা হোম রান। আমি হাঁপিয়ে গেছি। দেখা যাক 10টায় 5টা হয় কিনা। ও, ইয়ে! এটা আমি পারবো। 10টায় 4টে। ওরে বাপরে, আমি হাঁপিয়ে গেলাম। এবার আমার পালা। যাও শুরু বিগ করো। জাস্টিস মনে হয় ব্রাইস হার্পারকে হারিয়ে দেবে। আমারও তাই মনে হয়। বিগ জাস্টিস, এটা শুধু তোমার জন্য। ওকে উত্তেজিত করছো? আমি গোপনে তোমাকে চিয়ার চলো করছিলাম। শুরু করি। আশা করি তুমি পারবে। ঠিক আছে। হ্যাঁ, তবে একটা প্রবলেম আছে, ও কিন্তু তোমার নাম্বারটা না, পড়েনি। মানে এটা আসলে যে বানিয়েছে তার দোষ। 5টা হোম রান বিগ জাস্টিস নিশ্চয় করতে পারবে। পাঁচটাই দরকার, তুমি পারবে। তুমি পারবে। একটার মধ্যে একটা। জাস্টিস মেরেছে। আর 4বার করতে হবে। বাহ, দুটো আরে একটা। এটা তো রকেটের মতো যাচ্ছে। না। এটা মিস করলো, এটা মিস করলো। ওকে, খুব ভালো। চলো, তুমি পারবে। ও, আরো একটা। এটা হোম রান। চলো, বুম। খুব ভালো খেলছো তুমি, চলো। 3টে হলেই ও জিতবে। বিগ জাস্টিসের উপর ভরসা আছে। তুমি পারবে। আর অর্ধেক বাকি। পাঁচটায় 3টে। দুটো করলেই জিতে যাবে। তুমি পারবে এটা। খুব ভালো, খুব 6টায় ভালো। 3টে। হয়ে যাবে। কাম অন, 7টায় 3টে। কাম অন, তুমি পারবে। আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান? আমরা তোমাকে শুধু এটা বলবো পারতেই বিগ হবে। জাস্টিস করে মনে দেখাও। রেখো। চলো, পারবে। এটা কাজ করেছে, এটা কাজ করেছে। বুম! নিজের মতো সে বুম টানো। এটা আমার জীবনের সেরা যাই হোক, মুহূর্ত। তোমার আর 2টো শট বাকি আছে। এই দুটোর একটা শট করতে পারলেই তুমি জিতে যাবে। কাম অন, তুমি এটা পারবে। আর একটা বাকি আছে, এক্ষুনি সেটা হবে। চলো। এটা একটা হোম রান হয়েছে। ইয়ে!
আরে ও বেসের দিকে দৌড়াচ্ছে। চালিয়ে যাও, তুমি এইমাত্র ব্রাইস হার্বারকে পরাজিত করেছো। আমি জানতাম না ওখানে কনফিডেন্ট আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। তুমিও ভয় পেয়েছিলে না? ওর দিকে দেখুন, ও কত আনন্দিত। আমি তোমার জন্য গর্বিত। এটা অসাধারণ ছিল।